বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে ভারত। এ মাসে এখন পর্যন্ত দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 469 জনকে পুশিন করেছে দেশটি। এর মধ্যে 1 থেকে 26 মে পর্যন্ত 301 জনকে, শুধু 27 মে একদিনেই দেশের 5টি সীমান্ত দিয়ে পুশিন করেছে 168 জনকে। পুশ ইনের ঘটনায় সীমান্ত জেলাগুলো উত্তপ্ত হয়ে উঠেছে। মানুষের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও আতঙ্ক। তারা বিভিন্ন বর্ডারে আমাদেরকে এই এলাকাবাসীকে আতঙ্ক তৈরি করে দিয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো সময়টা ধরনের পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। পুশিন প্রচলিত নিয়মের বাইরে করা হচ্ছে, যা আইনসম্মত নয়। ভারত আন্তর্জাতিক আইন না মানায় এটি চূড়ান্তভাবে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলছে বলছেন বিশ্লেষকরা। আমি যে দেশেরই নাগরিক হই না কেন, আমাকে মনে করছে সে বাংলাদেশের নাগরিক। এটা হলো একটা খারাপ দিক। দ্বিতীয় খারাপ দিক হচ্ছে যে আইনানুগ প্রক্রিয়া আমাকে পাঠিয়ে না দিয়ে যে প্রক্রিয়া পাঠিয়ে দেয়, এই পার্শ্বে থেকে যদি কোনো সময় আক্রমণ করে, তাহলে আমি ক্রস ফায়ারে পড়ব। চলতি মাসের প্রথম সপ্তাহে পুশিনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতের কাছে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। তারপরও বন্ধ হয়নি পুশিন। ভারতের এমন তৎপরতায় আলোচনার পাশাপাশি বাংলাদেশকেও কঠোর হওয়ার পরামর্শ তাদের। বাংলাদেশের রাজনৈতিক কর্তৃপক্ষের কাজ হলো ভারত গভর্নমেন্টের উপর এমন একটা কূটনৈতিক প্রেশার দেওয়া, যাতে করে তারা এই পুশিনের কাজটা না করতে পারে, অথবা তার বর্ডারকে এমনভাবে সিল করা বা এমনভাবে প্রোটেক্ট করা যাতে করে তাদেরকে ঢোকাইতে না পারে।